কন্যা রাশির জন্য এপ্রিল মাসটা সাফল্য এবং সমস্যার সংমিশ্রণ। একদিকে সাফল্য, বিবাহের যোগ, কেরিয়ারে উন্নতি, অন্যদিকে স্বাস্থ্যে সতর্কতা, মানসিক চাপ আর হঠাৎ সমস্যা। এখন প্রশ্ন হলো, আপনি কি এর ব্যালেন্স ঠিক করে রাখতে পারবেন? কারণ এ মাসে একটা ভুল আপনার ভাগ্য বদলে দিতে পারে। দর্শক বন্ধুরা, আজকে সবটাই বলবো এই ভিডিওতে। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এপ্রিল মাসে গ্রহের অবস্থান কন্যা রাশি লগ্ন সাপেক্ষে একটু সেন্সিটিভ। কোথায় লাভ, কোথায় ক্ষতি, সবটাই বলবো এই ভিডিওতে। এই ভিডিও শেষে আমি বলবো কোন ভুলটা করলে সব থেকে বড় ক্ষতি হবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ রেমেডি শেয়ার করেছি, যেগুলো এপ্রিল মাসে আপনাদের অনেক উপকার দেবে। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা লাইক অনেক বড় উৎসাহ দেয়। আর কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা। চলুন দেখে নেওয়া যাক এবার কন্যার রাশি লগ্ন সাপেক্ষে এপ্রিল মাস কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস। কন্যা রাশি লগ্নের অধিপতি গ্রহ বুধ মাসের প্রথম 10 দিন রাহুর সাথে থাকছে ষষ্ঠ ঘরে। তারপর বুধ যাচ্ছে তাদের 7th হাউসে এবং সেখানে গিয়ে মঙ্গল, শনি এবং রবির সাথে যুক্ত হচ্ছে। মীন রাশি কিন্তু বুধের জন্য নীচ রাশি। বুধ নীচ রাশিগ্রস্ত হচ্ছে এবং এটা বুধের বেশ ডিফিকাল্ট অবস্থা। 14th এপ্রিল রবির গোচর হচ্ছে তাদের অষ্টমে এবং সেখানে থাকছে শুক্র আপ টু 19th এপ্রিল। 19th এপ্রিলের পর শুক্র চলে যাচ্ছে শুক্রের নিজ গৃহ বৃষ রাশিতে, অর্থাৎ কন্যা রাশি লগ্ন সাপেক্ষে নবম ঘরে। কেতু থাকছে দ্বাদশে এবং দশমে মার্গী গতির বৃহস্পতি। তাহলে জানা যাক কোন দিকে সাফল্য, কোন দিকে সতর্কতা। অর্থের দিক থেকে এপ্রিল মাস মিশ্র ফলের মাস কন্যা রাশি লগ্ন সাপেক্ষে। আয়ের ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ, নতুন আয়ের সুযোগ আসবে। যারা অলরেডি লোন বা ঋণ নিয়েছেন একটা সমাধানের পথ পাবেন এই মাসে। কিন্তু সাবধান, ব্যয়ভাবও যথেষ্ট প্রবল থাকবে। স্বাস্থ্যের কারণে, ভ্রমণের কারণে বা স্থানান্তরিত হওয়ায় হঠাৎ খরচা বাড়তে পারে। প্রতিকূল থাকলেও এই মাস ধারাবাহিকতার মাধ্যমে ভাগ্যের উন্নতি। কেরিয়ারের দিক থেকে এপ্রিল মাস কিন্তু বেশ সুযোগের মাস, কিন্তু কিছু সতর্কতাও আছে। দশমে মার্গী গতির বৃহস্পতি, কেরিয়ারে ধীরে ধীরে উন্নতি কিন্তু আপনাদের আসছে। হিলিং প্রফেশনে যারা আছেন এই মাস তাদের জন্য বিশেষভাবে শুভ। টিচারদের জন্য এই মাস শুভ। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন 19th এপ্রিলের পর থেকে সব দিকে সাফল্য আসবে এবং কর্মসূত্রে আপনারা বিদেশেও যেতে পারেন। যারা জব খুঁজছেন 19th এপ্রিলের পর সম্ভাবনা আরও জোরালো হবে। কর্মক্ষেত্রে দূরযাত্রা বা বিদেশ যাত্রারও সম্ভাবনা রয়েছে। যারা মানি মার্কেট মানে স্টক মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর বা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, তাদের এই মাসে প্রতিকূলতা থাকলেও ধারাবাহিকতাতে তাদের ভাগ্যে উন্নতি হবে। কিন্তু সাবধান, বুধ একটু ডিফিকাল্ট অবস্থায় আছে। ব্যবসায় কিছু জটিল পরিস্থিতি থাকবে। ভুল মানুষের প্ররোচনায় কোনো নতুন সিদ্ধান্ত নেবেন না। যারা অলরেডি মামলা মকদ্দমায় রয়েছেন এ মাসে কিন্তু সিদ্ধান্তে ভুল হতে পারে। ভুল মানুষের কথায় কোনো নতুন কেস করবেন না এবং পুরনো বিষয়ে বা পুরনো কেসে ধৈর্য রাখুন। সম্পর্ক বা রিলেশনশিপের দিক থেকে এপ্রিল মাস কিন্তু একটু জটিল সময়। সপ্তমে মঙ্গল, শনি, রবি সম্পর্কে সংঘাত এবং মতের পার্থক্য দেখা দিতে পারে। কথায় সতর্ক হতে হবে। ছোট কথায় বড় সমস্যা হতে পারে। কিন্তু বিবাহের সম্ভাবনাও রয়েছে এই মাসে। বিবাহিতদের জন্য স্বামী বা স্ত্রীর দিক থেকে শুভ ফল, তাদের অ্যাচিভমেন্টে আপনি সাপোর্ট করতে পারেন। এই সময় আপনি পিতার ফেভার পাবেন এবং মায়ের সাথেও সম্পর্কে উন্নতি হবে। বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক তুলনামূলকভাবে ভালো থাকবে।
সন্তান স্থান আপনাদের শুভ, সন্তানের সাফল্যের সম্ভাবনা আছে, তবে সন্তানের সাথে কমিউনিকেশন গ্যাপ হতে পারে, একটু বেশি সময় দিতে হবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাস কিছুটা বেশ প্রতিকূল থাকবে, কিন্তু মাসের শেষ সপ্তাহ থেকে সাফল্যের বিশেষ যোগ, বিশেষত যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসে বিশেষ সতর্কতার প্রয়োজন, এটাই কিন্তু এ মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিক। নার্ভের সমস্যা, ব্যাক পেন, আর্থারাইটিস, ঘুমের প্রবলেম আসতে পারে, এমনকি ছোটোখাটো কোনো সার্জারিরও প্রয়োজন হতে পারে। কোনো ক্রনিক রোগ থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রতিদিন সকালে হাঁটুন, ঠিকমতো ঘুমান। শরীরে কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখান। এপ্রিল মাসে কন্যা রাশির জন্য কিছু গুরুত্বপূর্ণ রেমেডিস। আপনারা এ মাসে সাদা, সবুজ এবং হলুদ রং বেশি করে ব্যবহার করুন। এই তিনটে রং আপনার জন্য বিশেষ শুভ এ মাসে। লাল, মেরুন এবং কালো রং পারলে একটু অ্যাভয়েড করবেন এই মাসে। মা সরস্বতীর পূজা করুন এবং ওম বুধায় নমঃ এই মন্ত্র জপ করুন। এতে বুধ শক্তিশালী হবে, আপনার সিদ্ধান্ত নিতে সুবিধে হবে। শনিবারে কালো তিল বা কালো ডাল দান করুন। শনির নেতিবাচক প্রভাব এতে কম হবে। প্রতিদিন সকালে তুলসী পাতা জলে দিয়ে পান করুন। শরীর এবং মন দুই শান্ত থাকবে, এবং যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে 10 সেকেন্ড একটু থামুন। তাড়াহুড়ো করে এ মাসে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভুল হতে পারে। এই ছোট ছোট রেমেডিগুলো ফলো করলে অনেক বড় সমস্যা এড়াতে পারবেন। আমি শুরুতে বলেছিলাম একটা ভুল সব নষ্ট করে দিতে পারে, সেটা হলো না ভেবে কথা বলা আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়া। এই মাসে এই দুটো জিনিস কন্ট্রোল করতে পারলেই আপনি সব সমস্যার মধ্যেও জিতে যাবেন। মনে রাখবেন, এই মাসে আপনার শত্রু বাইরে নয়, আপনার নিজের সিদ্ধান্তই আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। তাহলে কন্যা রাশি লগ্নের জন্য এপ্রিল মাসটা কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। একটা ক্লিয়ার মেসেজ দেখা যাচ্ছে, এ মাস সুযোগ দিচ্ছে, আবার সতর্কতাও আছে। একদিকে সাফল্য, আয়, কেরিয়ার গ্রোথ, অন্যদিকে হেলথ আর সিদ্ধান্তের ঝুঁকি। তাই এ মাসে আপনার সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত। মনে রাখবেন, এই মাসে আপনি নিজেকে যতটা কন্ট্রোল করতে পারবেন ততটাই আপনি এগিয়ে যাবেন। কন্যা রাশি মানেই পারফেকশন, আর এই এপ্রিল মাস আপনাকে সেই পারফেকশন প্রুভ করার কিন্তু সুযোগ দিচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহ দেয়, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।